আমি বানিয়েছি এই এয়ারবোর্ডটি, আর এই এয়ারবোর্ডটি আমি পানিতে ছেড়ে দেখবো এটি কেমন ভাবে চলে। কিন্তু রেজাল্ট দেখার আগে এই বোর্ডটা আমি কেমন ভাবে বানালাম সেটা আগে দেখা যাক। প্রথমে একটি চুরি করা প্লাস্টিকের বোতল নিতে হবে। বোতলের মুখটি বাঁশ দিয়ে ফুটো করে নিতে হবে, যেটা আমি আগে থেকে করে নিয়েছি। আমেরিকা থেকে কিনে নিয়ে এসেছি এই ডিসি মোটরটির। এটি প্রাইস হলো মাত্র 17,000 টাকা। এটি ইএমআই নিয়েছি বলে তবেই আমি কিনতে পেরেছি, নাহলে কিনতে পারতাম না। বোর্ডটা বানাতে লাগবে একটি প্রোপেলার, একটি ব্যাটারি আর একটি সুইচ। অথচ তোমাদের কাছে যদি ব্যাটারি এবং ডিসি মোটর নাও থাকে কোনো টেনশন নেই, বস আমি আছি। আমি প্লাস্টিকের বোতল দিয়ে এমন একটি বোর্ড বানিয়ে দেবো যেটা তোমরাও বাড়িতে বসে ট্রাই করতে পারবে। কোনো ব্যাটারিও লাগবে না, কোনো ডিসি মোটরও লাগবে না। সেই জন্য বলছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে তোমারও বেনিফিট হবে আর আমার 4000 ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। আর তার গুণ আমি কানেক্ট করছি ঠিক এইভাবে। উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত, হাওড়া থেকে হুগলি পর্যন্ত, আর মুর্শিদাবাদ থেকে বিহার পর্যন্ত। এবং কানেক্ট গুণ আমি 2x স্পিডে করে নিচ্ছি, কারণ তোমাদের ঘরে আমি আর বোরিং হতে দেবো না। আমার সব কানেক্ট করা হয়েই গেছে। চলো এটাকে এবার সুইচটা চালু করে দেখি চলছে নাকি। এরপরে চুরি করা বোতলটা নিতে হবে। বোতলের ছিপিটা খুলে নিয়ে তারপরে ব্যাটারিটা এর ভেতরে ঢুকিয়ে নেবো। আমার তো কিন্তু টস হচ্ছে না। আমি খালি রেজাল্টটা দেখার লেগে আমি পাগল হয়ে যাচ্ছি। খালি পানিতে কখন ছাড়বো আর কেমনভাবে চলবে। আর আমি এখন এটা পপুলারটা ঠিক এইভাবে আটকে দিচ্ছি। ব্যাস আমাদের তো আটকানো হয়ে গেছে। এবার তাড়াতাড়ি ফিট করে নিলেই হয়ে যাবে। এবার তারগুলো ঢুকিয়ে দিচ্ছি। এবার সুইচটা এবার কোথায় ঢোকাবো? সুইচটা ঢুকিয়ে দিলে আমি আর অন অফ করবো কি করে? তো গাইস আমার একটা ভুল হয়ে গেছে, সেই জন্য আমি একটা উপরে দিয়ে ফুটো করে আর এই দিক দিয়ে তার বার করে নিচ্ছি। আর ব্যাটারিটা সরি সুইচ ওটা সুই না, ওটা হচ্ছে সুইচ। ও সরি, আমার বহুত বড় ভুল হয়ে গেছে। এটা হচ্ছে সুইচ। এবার তারটা আমি খালি ডিসি মোটরের সাথে কানেক্ট করে দিলে হয়ে গেল। তুমি 24 ঘন্টা ধরে তারই কানেক্ট করে যাও, তাহলে বোর্ডটা চালিয়ে দেখাবে কখন? এই তো এত বাধা অতিক্রম করার পর ফাইনালি আমাদের তৈরি হয়ে গেল এই এয়ারবোর্ডটি, যেটা খুব সুন্দরভাবে কাজ করছে। চলো এটাকে এবার পানিতে টেস্টিং করে দেখা যাক। গাইস আমরা সেই মুহূর্তে চলে এসেছি যেই মুহূর্তের জন্য আমাদের ঘরে এত বাধা অতিক্রম করতে হলো। চলো 3, 2, 1 গো। গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবেই না চলছে, যে তোমাদের ঘরে আমি কি ভাষায় যে বোঝাবো, আমার মুখে কোনো ভাষা নেই। তাহলে বাংলা ভাষায় বলো না। धन मेरो छैन नानी, ज्यान मेरो यही हो सानी, पर्छ मन पर्दैन पर्छ मन চলো গাইস এবার পরের বোর্ডটি বানানো যাক, যাতে কোনো মোটর লাগবে না, কোনো ব্যাটারিও লাগবে না। এই যা গাইস এইভাবে টাইটানিক জাহাজটি বরফের পাহাড়টিকে এইভাবেই ধাক্কা মেরেছিল। আর ধাক্কা মারার ফলে জাহাজটি পুরো ডুবে গেছিল, কিন্তু আমার বানানো বোর্ডটি ধাক্কা লাগার পরও ডোবেনি। প্রথমে একটি ক্যাম্পার বোতল লাগবে। সেই বোতলের স্টিকারটি মন থেকে ডিলিট করে দিতে হবে। তারপরে দুটি সাইকেলের রিং লাগবে, যেটা আমি চোর বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর এটা ঠিক এইভাবে আমি সেট করে দেবো। আমি সাপোর্ট দেওয়ার জন্য রবার ব্যান্ড ইউজ করছি, তোমরা যে কোনো জিনিস ইউজ করতে পারো। তোমরা রবার ব্যান্ড ইউজ করতেও পারো, নাও করতে পারো, কিন্তু সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইখানে একটি রবার ব্যান্ড লাগবে, নাহলে বোর্ডটি চলবে না। আমাদের কাছে 99% হয়ে গেছে, কিন্তু 1% বাকি আছে, সেটা আমরা দড়ি দিয়ে বেঁধে দিলাম। আর একটি প্লাস্টিকের চামচ নিলাম, তোমরা সোনার চামচও নিতে পারো। আর যদি তোমরা সোনার চামচ নিয়ে থাকো তাহলে তোমরা বেশি করে পাক খাওয়াবে। যত বেশি পাক খাবে তোমাদের বোর্ড তত স্পিডে চলবে। ফাইনালি আমাদের তৈরি হয়ে গেল এই বোর্ডটি, যেটা আমরা বিনা বিদ্যুৎ ছাড়াই তৈরি করলাম। চলো এবার টেস্টিং করে দেখা যাক। हम भी छोटा मोटा साइंस टेंस है, ওই জন্য বোর্ড সামনে চলে কিন্তু আমরা চালাচ্ছি পিছনে। ভিডিওটা যদি হাসি বা কান্না পেয়ে থাকে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবে।